যারা ক্লাস 7-এ পড়ছো, থার্ড সেমিস্টার এক্সাম দিতে চলেছো, আজকে ইংলিশের সিলেবাস, সাজেশান এবং গ্রামার থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার। যদি গ্রামারে ফুল স্কোর করতে চাও তাহলে শেষ পর্যন্ত ক্লাসটিকে দেখো এবং পরপর ধারাবাহিকভাবে তোমাদের ক্লাস আসবে, ডে 1, ডে 2, ডে 3 এইভাবে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ইংলিশে 70 আউট অফ 70 পাওয়ার জন্য। দেখো, ক্লাসগুলিকে করলে যে ইংরেজিতে দুর্বল সেও কিন্তু 80% প্লাস মার্কস তুলতে পারবে ইংলিশে। তাহলে দেখো, সিলেবাস দেখে নেব। প্রথমে সিন। আমাদের সিন থেকে কোন কোন চ্যাপ্টারগুলি ভালো করে পড়তে হবে? লেসন 9 জেসি বোস, লেসন 10 দ্য ইকোয়িং গ্রিন। এটি কিন্তু তোমাদের আসবেই আসবে, 100% গ্যারান্টি। তোমাদের কিন্তু দুটো সিন থাকবে, একটি সিন থাকবে প্রোজ অর্থাৎ গল্প থেকে এবং একটি সিন থাকবে কবিতা থেকে। এবং সিলেবাসে এই একটি কবিতা রয়েছে ইকোয়িং গ্রিন, সেখান থেকে কিন্তু তোমাদের একটি সিন প্যাসেজ থাকবে। লেসন 11 দ্য অ্যাক্স, লেসন 12 মাই ডায়েরি এবং লেসন 13 দ্য ঘোস্ট অন দ্য বারান্দা। তার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো লেসন 10, এটি তো আসছেই, এবং লেসন 11, 12 এবং 13-এর মধ্যে থেকে যে কোনো একটি সিন প্যাসেজ আসবে। তাহলে হয়ে গেল দুটো সিন প্যাসেজ। আনসিনের জন্য আমরা কি করব? আনসিনের জন্য আমরা কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করব। এবার হলো রাইটিং। রাইটিংয়ে আমাদের কোনগুলো ভালো করে করতে হবে? সেটি হলো বায়োগ্রাফি রাইটিং। প্রায় 90% স্কুলে আসবে। তোমাদের দুটো রাইটিং লিখতে হবে, একটি বায়োগ্রাফি রাইটিং আর স্টোরি এবং লেটারের মধ্যে থেকে যে কোনো একটি আসার সম্ভাবনা আছে। তাহলে দুটো রাইটিং তোমাদের হয়ে যাচ্ছে এই 3টি টপিক পড়ে। আমরা শিখব যে কিভাবে বায়োগ্রাফি রাইটিং লিখতে হয়, স্টোরি রাইটিং লিখতে হয় এবং লেটার রাইটিং লিখতে হয়। সেটি শেখার জন্য চ্যানেলের সাথে এখনই যুক্ত হয়ে যাও, অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। গ্রামার থেকে ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি। মোডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, উইল এগুলির ব্যবহার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড গিভেন বিলো। নিচে কিছু হেল্প বক্স থাকবে, সেখান থেকে শব্দ নিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, শূন্যস্থান পূরণ। প্রত্যেকটা গ্রামার কিন্তু আজকেই আমরা শিখে নেব। কারেক্ট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক ফর্ম, প্লুরাল নাউন, পসেসিভ প্রোনাউন এবং পসেসিভ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এই টপিকগুলি কিন্তু গ্রামারে থাকবে। এবার গ্রামারের সাজেশান আমরা দেখে নেব। প্রথমেই থাকছে ডিগ্রি থেকে কোশ্চেন। তাহলে দেখি আমরা। বিনতা স্টাডিড। এইবার দ্যান রয়েছে। দ্যান থাকলে কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ যার সাথে ইআর আছে সেটি হলো কম্পারেটিভ ডিগ্রি, আর ইএসটি থাকলে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে দ্যান রয়েছে, তাহলে কোনটি হবে? হার্ডার। দেখো, রূপা স্যাং, এখানেও দ্যান দেখতে পাচ্ছি। দ্যান থাকলে মোস্ট হয় না, মোস্ট সুপারলেটিভে বসে, তাহলে মোর সুইটলি। তাহলে বুঝলে যে ইএসটি দেওয়া শব্দ আর মোস্ট এটি বসে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির আগে কি থাকবে, কি দেখে বুঝবে? দা থাকবে। দা এর পরে সবসময় সুপারলেটিভ। আর দ্যান থাকলেই জানবে যে কম্পারেটিভ, হয় মোর হবে নয়তো ইআর দেওয়া শব্দ। এটি হলো না কেন? এখানে মোর এবং ইআর দুটোই আছে, সেই জন্য কিন্তু এই অপশানটি হয়নি। দেখো, আমরা দেখব পরের কোশ্চেন। মিতা ডিড ওর্স মোর ব্যাডলি দ্যান। দ্যান রয়েছে কম্পারেটিভ ডিগ্রি, আমরা জানি পজিটিভ ডিগ্রি ব্যাড, সুপার কম্পারেটিভ ডিগ্রি হলো ওর্স এবং সুপারলেটিভ ডিগ্রি হলো ওর্স্ট। এই যে এসটি দেয়া এটা সুপারলেটিভ, আর ওর্স এটি হলো কম্পারেটিভ। আমাদের দ্যান আছে তাই লিখতে হবে কম্পারেটিভ ডিগ্রি ওর্স। মোর ব্যাডলি বলে কিন্তু কিছু হয় না। অ্যামং দ্য জিমন্যাস্ট,
ইন দ্য চ্যাম্পিয়নশিপ। মিহির স্কোরড দ্য, দায়ের পরে আমাদের কি করতে হবে? সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি চিনব কি করে? লাস্টে এসটি থাকবে, তাহলে হবে লিস্ট। তাহলে আমাদের গুরুত্বপূর্ণ ডিগ্রি দেখা হয়ে গেল। এবার মোডাল ভার্ব দেখো, এখানে কোন কোন মোডাল ভার্ব ব্যবহার করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দিয়েছে? ক্যান, কুড, শুড, উড, মাইট। দেখো, পারমিশন নিতে গেলে আমরা মে ব্যবহার করব অথবা কুড ব্যবহার করব, কুড পোলাইটলি বলার জন্য, যে মে আই ইউজ ইউর ফোন অথবা কুড আই ইউজ ইউর ফোন। দেখো এখানে অপশানে যেহেতু মে নেই, তাই কিন্তু আমরা ব্যবহার করব COULD, কুড। শি বি ইন হার বেডরুম, সে বেডরুমে থাকতে পারে। সম্ভাবনা বোঝালে হয় মাইট, তাই শি MIGHT, মাইট বি ইন হার বেডরুম, সে তার বেডরুমে থাকতে পারে। দ্য প্রোগ্রাম বি ফিনিশড বাই নাও, প্রোগ্রামটি এতক্ষণে শেষ হয়ে যাওয়া উচিত ছিল। উচিত ইংরাজি কি? উচিত ইংরাজি হলো SHOULD, শুড। দ্য প্রোগ্রাম শুড বি ফিনিশড বাই নাও। পরের কোশ্চেন, শি স্পেন্ড আওয়ার্স ইন লাইব্রেরি, সে লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা কাটাতো। ভবিষ্যতের কোনো অভ্যাস বোঝালে সেক্ষেত্রে আমরা বসাবো উড, WOULD, শি উড স্পেন্ড আওয়ার্স ইন দ্য লাইব্রেরি। এবার ফার্স্ট আছে হি রান ফাস্ট, হি ক্যান, সে পারে, রান ফাস্ট, জোরে দৌড়াতে। তাহলে আমরা দেখে নিলাম। আরও কিছু মোডাল ভার্ব রয়েছে, লিস্ট দেওয়া আছে, শুড, মে, ক্যান, উইল। ইট সম্ভাবনা থাকলে আমরা জানি মে, ইট মে রেইন টুডে। কোনো কিছু মোরাল ডিউটি, আমাদের বড়দেরকে সম্মান করা উচিত, সেই সব উচিত অর্থে হয় শুড। ইউ শুড ওবে ইয়োর এল্ডার্স। এবিলিটি অর্থাৎ পারি বোঝাতে বর্ষে ক্যান, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংলিশ বলতে পারি। উই ইট, আমরা খাই, সো দ্যাট, যাতে আমরা বাঁচতে পারি, পারা ইংরেজি ক্যান, উই ক্যান লিভ। আবারও কিছু মোরাল ডিউটিস, উই ড্যাশ হেল্প দ্য পুয়ার, আমাদের উচিত গরিবদের সাহায্য করা, উচিত ইংরেজি শুড, উই শুড হেল্প দ্য পুয়ার। টুমরো আগামীকালের কথা বলেছে, উইল হ্যাভ এ হলিডে, আগামীকাল ছুটি হতে পারে। দেখে নেব পরের কোশ্চেন, হেল্প বক্স দেখে নেওয়া আগে কি আছে? দেয়ার ফোর মানে সুতরাং, হেয়ার এখানে, কেয়ারফুলি সাবধানে, ফ্লুয়েন্টলি মানে অনর্গলভাবে, টুমরো আগামীকাল। দেখো, হি ক্রস দ্য রোড, সে রাস্তা পার হয় কেমন করে? কেয়ারফুলি অর্থাৎ সাবধানের সাথে। এখানে ড্যাশ থাকবে, ড্যাশের উপর তোমাদের বসাতে হবে কেয়ারফুলি, আমি লিখেই দিয়েছি। মাই আঙ্কেল উইল অ্যারাইভ, এই যে ভবিষ্যৎকাল উইল থাকলে তার সাথে হয় টুমরো, আমার আঙ্কেল আগামীকাল আসবে। দেখো, ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো ফর সাম টাইম, কিছু সময়ের জন্য। আর বলার সাথে হয় ফ্লুয়েন্টলি, শি স্পিক্স ফ্লুয়েন্টলি, বা এরম থাকতে পারে শি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, সে অনর্গল ইংরেজি বলতে পারে। হি ইজ দেয়ার ফর আনহ্যাপি, সে এই জন্য আনহ্যাপি, অসুখী। এবার দেখে নেব পরের কোশ্চেন, আবারও হেল্প বক্স। দেখো, কমপ্লিটলি পুরোপুরি, হ্যাপিলি আনন্দের সাথে, কোয়াইট মানে সম্পূর্ণ, ক্লোজলি কাছ থেকে, পার্টলি আংশিক, রাদার বরং, ডিপলি গভীরভাবে। হার ওয়ার্ডস আর পার্টলি ট্রুথ, পার্টলি মানে আংশিক, তার কথাগুলো কিছুটা সত্যি, পুরোপুরি সত্যি নয়, কিছুটা সত্যি। দ্য ম্যান ইজ কমপ্লিটলি রুইন্ড, পুরোপুরি লোকটি ধ্বংস হয়ে গিয়েছে। দেখব পরের কোশ্চেন, দ্য ওল্ড ম্যান ওয়াক স্লো রাদার স্লোলি, বৃদ্ধ লোকটি বরং আস্তে হাঁটে। হি ওয়াজ ডিপলি মুভড বাই দ্য ইনসিডেন্ট। দ্য গার্ল ইজ কোয়াইট লাভেবল, কোয়াইট মানে খুব, খুব প্রিয়। দ্য বয় ইজ অ্যান আর্লি রাইজার, ছেলেটি সকাল সকাল ঘুম থেকে ওঠে। আবারও দেখব হেল্প বক্স,
দেখো রিটায়ার্ড, ব্লকড, এক্সেলেন্ট, অর্ডার্স, টিন্যান্ট মানে ভাড়াটিয়া। উই হ্যাভ এ নিউ টিন্যান্ট ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে নতুন ভাড়াটিয়া এসছে। দ্য সিঙ্গার হ্যাজ অ্যান এক্সেলেন্ট ভয়েস, সিঙ্গারের খুব সুন্দর কণ্ঠস্বর। দ্য রোডস ওয়াজ ব্লকড ডিউ টু অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের জন্য রাস্তা ব্লক। দ্য জব ওয়াজ ডান অ্যাকর্ডিং টু দ্য অর্ডার্স অফ দ্য ম্যানেজার, ম্যানেজারের অর্ডারে তার চাকরি, তার কাজটি হয়েছে। পরের কোশ্চেন, ফাদার রিটায়ার্ড ফ্রম হিজ জব, ফাদার রিটায়ার্ড করেছে জব থেকে। পরের কোশ্চেন আবারও হেল্প বক্স দেখো। সিরিজ, স্টাববর্ন মানে জেদি, ফ্রেচ মানে আনা, কন্ট্রোল নিয়ন্ত্রণ করা, রিসেস মানে টিফিন পিরিয়ড, টেরিফিক মানে সুন্দর, ভয়ঙ্কর, অনেক কিছু হয়, ইনক্রেডিবল অবিশ্বাস্য। উই শুড ট্রাই টু কন্ট্রোল আওয়ার অ্যাঙ্গার, আমাদের উচিত আমাদের রাগকে নিয়ন্ত্রণ করা। মারাদোনা ওয়াজ এ টেরিফিক ফুটবলার, দুর্দান্ত একজন ফুটবলার ছিলেন। রাহুল ইজ আ স্টাববর্ন বয়, অর্থাৎ রাহুল খুব জেদি ছেলে। উই টুক আওয়ার লাঞ্চ ডিউরিং রিসেস, রিসেস কথার অর্থ হলো টিফিন পিরিয়ডে আমরা লাঞ্চ করেছিলাম। হি ড্রিউ আ সিরিজ অফ পিকচার, সে অনেকগুলো ছবি এঁকেছে। তুহিন ফেচ মানে আনা, এ বাকেট অফ ওয়াটার, এক বালতি জল নিয়ে এসছে। ইয়োর স্টোরি ইজ ইনক্রেডিবল, তোমার গল্পটা অবিশ্বাস্য। এইবার কি কারেক্ট ফর্ম অফ ভার্বস দেখব। অল দ্যাট গ্লিটার্স, এখানে ভার্বের সাথে এস আছে মানে এটা সিঙ্গুলার বোঝানো হয়েছে, তাই হবে ইজ নট গোল্ড। রাইট আনসার হবে ইজ নট গোল্ড। পরের কোশ্চেন, দ্য পোয়েট, গ্রেট পোয়েট অ্যান্ড নভেলিস্ট ইজ অবলিকার ডেড। দেখো যদি দা দেখি একটা আছে, দ্য গ্রেট পোয়েট অ্যান্ড নভেলিস্ট, তাহলে যিনি কবি তিনিই কিন্তু নভেলিস্ট, এখানে কিন্তু একজনকে বুঝিয়েছে তাই ইজ। যদি এরকম থাকতো দ্য গ্রেট পোয়েট অ্যান্ড দ্য নভেলিস্ট, তাহলে কিন্তু আর হতো। এই যে ইচ যখনই থাকবে বুঝবে যে একজনের কথা বুঝিয়েছে, তাই হবে ওয়াজ। ইচ অফ দ্য বয়েজ ওয়াজ গিভেন আ প্রাইজ। সেলিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড, দেখো এখানে দুজন থাকলেও অ্যাজ ওয়েল অ্যাজ এর আগেরটাকেই আমাদেরকে সাবজেক্ট ধরতে হয়, তাই সেলিম একজন আছে তাই ইজ হবে। দেখব আমরা পরের কোশ্চেন, টাইম অ্যান্ড টাইড, এটি একটি ইউনিট হিসাবে ধরা হয়। টাইম অ্যান্ড টাইড আনসার হবে ওয়েটস। নাইদার কথা থাকলেই নাইদার কিন্তু একজনকে বোঝায়, একজন হলে হ্যাভ নয় হ্যাজ হয়। নান বাটও কিন্তু একজনকেই বোঝায়, একজন হলে ভার্বের সাথে কিন্তু এস যোগ হয়। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার। দেখব পরের কোশ্চেন, 3/4 অফ দ্য মিল, এই যে 3/4 অর্থাৎ ভগ্নাংশ ফ্র্যাকশন থাকলে সেটি সিঙ্গুলার হয়, একটা জিনিসের ক্ষেত্রে ওয়াজ। আইদার অর, এই যখনই অর থাকবে অরের পরেরটাকে সাবজেক্ট ধরতে হবে, তাই এখানে হির সাথে হ্যাজ হয়। স্লো অ্যান্ড স্টেডি, এটা হবে উইন্স দ্য রেস। তাহলে ব্রেড অ্যান্ড বাটার সেটার ক্ষেত্রে সিঙ্গুলার, স্লো অ্যান্ড স্টেডি এটিও কিন্তু সিঙ্গুলার হয়। টাইম অ্যান্ড টাইডও কিন্তু সিঙ্গুলার, একটা জিনিসকে বোঝায়। নিউজ, এই এস দেখে ভয় পেলে হবে না, এটি চারটি দিকের নামকে বুঝিয়েছে, নর্থ, ইস্ট, ওয়েস্ট এবং সাউথ, এটি কিন্তু সিঙ্গুলার শব্দ তাই ইজ হবে। চিলড্রেন মানে অনেকগুলো বাচ্চা, আর অনেকগুলো হলে ভার্বের সাথে এস হয় না, প্লে হবে। বোথ, দুজনাই, লাবণী অ্যান্ড সোমা দুজন আছে তাই ভার্বের সাথে এস হবে না, হবে লাভ। দ্য হোটেল ম্যানেজার অ্যান্ড হিজ স্টাফ ফিল কমফোর্টেবল মেক্স হবে না মেক হবে, এখানে হবে মেক, এখানে দুজন আছে হোটেল ম্যানেজার তার স্টাফ আছে, তাই এখানে হবে মেক দ্য গেস্ট। তাহলে আমরা বুঝে নিলাম। এবং এখন একটি কোশ্চেন আছে, মেনি উইমেন, এখানে উইমেন রয়েছে
অনেকজনকে বুঝিয়েছে, আর অনেকজন বোঝালে ভার্বের সাথে এস হয় না। এবার আমরা দেখব পসেসিভ অ্যাডজেক্টিভ কোথায় কোনটা বসবে। দিস ইজ মাই বুক হবে, এটি হলো আমার বই। দেখো কি কি দিয়ে করতে হবে, দেয়ার, ইয়োর, মাই, আওয়ার আর ইটস। তাহলে দিস ইজ মাই বুক। তারপরে আই লাইক ইয়োর পেন, এখানে হবে ইয়োর, আই লাইক ইয়োর পেন, তোমার পেনটা আমার পছন্দ। দ্য ডগ ইজ লিকিং ইটস প, কুকুরটি জড়বস্তু আর প্রাণীর ক্ষেত্রে কিন্তু ইটস হয়। ইটস পথ, সে তার থাবাটা কুকুরটা চাটছে। উই সোল্ড, আমরা উই হ্যাভ সোল্ড বেচে দিয়েছি আওয়ার হাউস, আমাদের বাড়ি। দ্য টিচার, দ্য স্টুডেন্টস থ্যাঙ্কড, স্টুডেন্টসরা ধন্যবাদ জানিয়েছে তাদের শিক্ষককে দেয়ার টিচার। তাহলে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ দেখলাম। এবার পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন কোনগুলো, আওয়ার্স, মাইন, দেয়ার্স, ইয়োর্স, হার্স। আর পসেসিভ প্রোনাউন কিন্তু বাক্যের একদম শেষে বসে। দিস পিকচার ইজ মাইন, এই ছবিটি হলো আমার ছবি। আই ফাউন্ড সীমাস বুক, আমি সীমার বইটা খুঁজে পেয়েছি। বাট আই কুড নট ফাইন্ড ইয়োর্স, তোমার বইটি কিন্তু আমি খুঁজে পাইনি। পরের কোশ্চেন, অল দ্য এসেজ ওয়ার গুড, সব এসেগুলো ভালো, কিন্তু তার এসেটা হলো সব থেকে বেস্ট, হার্স ওয়াজ দ্য বেস্ট। ইয়োর ফটো ইজ গুড, তোমার ফটো ভালো। আওয়ার আর টেরিবল, আমাদেরগুলো আরও বেশি সুন্দর। রীতা অ্যান্ড মোহন লাইকস ইয়োর ড্রয়িং, রীতা এবং মোহন তোমার ছবি পছন্দ করে, তুমি কি তাদের ছবি পছন্দ করো? ডু ইউ লাইক দেয়ার্স, লাস্টে যখন হবে দেয়ারের সাথে এস। তাহলে বুঝলে যে গুরুত্বপূর্ণ গ্রামারগুলো কভার করা হলো, আর যে গ্রামারগুলো বাকি থাকলো পরবর্তী ক্লাসে আসবে। সিন আসবে, আনসিন গুরুত্বপূর্ণ প্যাসেজ আসবে, এবং রাইটিং লেখাও কিন্তু তোমাদেরকে শেখানো হবে কমন না আসলেও, যাতে তোমরা এক্সামে রাইটিং লিখে আসতে পারো এবং রাইটিং থেকে 90% মার্কস তুলতে পারো। তাহলে যারা যারা এখনও চ্যানেলের সাথে যুক্ত হওনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইয়োর বেটার রেজাল্ট। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরে।